জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সঙ্গে নিয়ে আবার আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করা হয়েছে পুজো দিয়েই, পুজো করতে করতেই। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজো করছিলাম। তো লক্ষ্মী পুজো করতে করতেই এদিকে তোমার ভিডিও করে দিয়েছে বলে ভিডিওটা হয়েছে, নাহলে তো মানে পূজার ভিডিও শেয়ার করাই হয় না, খুব কমই হয়। তো ভিডিওটা মানে ক্যামেরা ধরে দিয়েছে, তাই জন্যই আমি তোমাদেরকে দেখাতে পারলাম, তবু পুরোটা দেখাতে পারিনি। পুরোটা দেখাতে গেলে আবার এদিকে লেট হয়ে যাচ্ছে। যে ক্যামেরা ধরেছে আমার প্রতি পরমেশ্বর, ওরও কাজের লেট হচ্ছে, আমারও কাজের লেট হচ্ছে, আমার থেকে ওর বেশি কাজের লেট হচ্ছে। ও আবার বেরোবে বাড়ি থেকে তো 10টা, সাড়ে 9টা, 9টা 10টার সময় বাড়ি থেকে বের হয়। তো কি করব, সময় নিয়েই চলতে হয়। তো এরকম করেই ভিডিওটা শুরু করেছিলাম। আর সকালটা তো অনেক ভালোই ছিল, অনেক ভালো করেই ভিডিওটা শুরু করেছি। দিনটাও শুরু হয়েছিল ভালো মতোই। ভাত ডাল হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম ভাত ডাল। এখন করবো ডিমের অমলেট। আর আজকে শর্টকাট রান্না, বেশি কিছু রান্না করছি না, কারণ কি কালকে রাত্রের রান্না আছে, ওই জন্য কালকের কাজ দিয়ে আজকের কাজ চালিয়ে নিচ্ছি। মানে রাত্রে কিছু আনলে রান্না করার পর থেকে যায়, সবটা তো শেষ হয় না, ওই তখন তারপরের দিন থেকেই যায়। তাই জন্য এখন আর মানে শর্টকাট রান্না করছি। এখন রান্নাটা একটু কম হলো, রান্নাটার সময়টাও কম লাগলো। নাহলে এখন যেমন ডাল করছি, তার সাথে আরো ভাজা হোক বা চচ্চড়ি কিছু সবজি, তার সাথে আবার 2-3টা সবজি রান্না করতে লাগতো। তো আমার এখন শর্টকাট, কালকের জন্য আজকের পরিশ্রমটা বেঁচে গেল। তো আমাদের এখানে 2-4 দিন থেকে না সমানেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি পড়ার থেকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা। আজকে তো বেশ একদম মানে ওয়েদারটা একদমই ঠান্ডা, আর রোদ ওঠেনি, এখনো অবধি রোদ ওঠেনি। 11:30 বেজে গেছে। আর এদিকে আমাদের পুচি মহাশয় খেয়ে দিয়ে বেশ করে ঘুমিয়ে পড়েছে, শুধু খাওয়ার ঘুম। এই যে খাচ্ছে ঘুমাচ্ছে, ওর কিছু কাজ নেই। আর আমার 2-3 দিন থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণায় আমি কিছু ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, ওই জন্য ভিডিও আসছে না। শরীর থাকলে তো শরীর অসুস্থ হবে, আর ওই যে তখন আর মানে ভিডিও তো আমাকেই এডিট করতে হয়, আমাকেই আপলোড করতে হয়, ওই জন্য তখন ছাড়ে দিই। যদি কিছু অসুবিধা হয় তখন ছাড়ে দিই, তখন আর ভিডিও আসে না। হলো, রান্না হয়ে গেছে, এদিকে খাওয়াও শেষ, প্রায় শেষ খাওয়া। আর গরম, তাই জন্যে বাইরে টেবিলে বসেনি খেতে, এখানে ঘরের মধ্যে বসে। আর টেবিল ফ্যান তারটা কি হয়েছে, তারটা একটু ডিস্টার্ব আছে, ওই জন্য ঘরের মধ্যেই বসছি খেতে। হাই করে হাই খাও। মিঠু খাইছে কিনা? দুজনে খাইছে। আর আমিও ভাত নিয়ে বসেছি, আমিও খাবো এখন। এই যে গরম গরম আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে। কে আছে মাংস বুবু? আরেকজন এদিকে দেখো, এদিকে ভাত দেখে এদিকে উঠে বসলো, এত শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। সকালে ওর খাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে। এই যে খেতে ভাত নিয়ে বসছি দেখে আবার উঠে বসলো। যতবার কেউ খাবে ওকেও দিতে হবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। তো
তো এই যে বললাম সকালটা ভালো মতো শুরু করেছি। সকালটা এত সুন্দরভাবে পুজো পাঠ হলো, আর সবাই ঠিকঠাক, সবারই মানে ঠিকঠাক ছিল, সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোলো। আমি যে এখানে কাজ করছি, তো এই যে সকালবেলা এটা বের করে রেখেছি, এটা হচ্ছে বইয়ের ঝুড়িটা। তো বইগুলো আমার ছেলের বই থাকে, বই, ড্রয়িংয়ের জিনিস, যত রকমের জিনিস আছে। এখানে আছে লেংটি ইঁদুর এইখানটায়। তো ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে দেখছি যে খুব খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে। তো এটাকে বের করেছি, বের করে যেমনি একটা জিনিস নামিয়েছি অমনি লেংটি ইঁদুর বেরিয়ে গেছে। তো আমাদের পুচি যে আছে, এক লাফিয়ে রকেটের মতো দৌড় দিয়ে ইঁদুরটাকে ধরলো। তো আমার অনেক বড়ই উপকার করলো, এত বড় উপকার করলো, আমরা তো পারবোই না। তো খুব জিনিস নষ্ট করে। আর এই যে এইসব জিনিস আছে, যে এইসব জিনিস হচ্ছে সব জন্মদিনের গিফট, কত রকমের জ্যামিতিক বক্স, তারপর কি আরও অনেক কিছু। এগুলো প্রতি বছরে জন্মদিন করা হতো, এখন ওরকমভাবে করি না। তো একে ওকে নিমন্ত্রণ করা হতো, বন্ধু বান্ধবগুলোকে। তো এখানে ঠিকঠাক মতোই কাজ করছিলাম, কাজ করতে করতে লাস্টের একটু আওয়াজটা শুনবে আমার এই ভিডিওতে। এমনভাবে একটা স্করপিও গাড়ি আসছে, মানে একটা ছাগলকে এত জোরে লাগিয়ে দিয়ে চলে গেছে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমি এখানে ক্যামেরা অন করব না কি করব, আমি একেবারে লাফ দিয়ে বেরিয়ে গেছি যে কি হলো। আর এত জোরে রাস্তায় চিৎকার, তোমরা একটু লাস্টের দিকে ভিডিওটাতে একটু মন দিও, আওয়াজটা শোনো। আমি অ্যাক্সিডেন্ট বা এরকম শব্দ রাস্তায় আমাদের প্রায় সময় হয়ে থাকে, আমি না এগুলো দেখতে পারি না। সে বেরিয়ে দেখার পর এত শরীরটা খারাপ ছিল, সন্ধ্যেটা খুবই খারাপ ছিল। অনেকক্ষণ পর ভিডিও শেষ করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। তো কখন যে কি অঘটনা ঘটে যায়, আর কখন যে কি মানে খারাপ সময় নেমে আসে, কেউ বলতে পারে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন রান্নাঘরে চলে এসেছি একটু টিফিন বানানোর জন্য। আর এটা হচ্ছে কালকে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা, এটা হচ্ছে বড় সাবুদানা, কালকে ভিজিয়ে রেখেছিলাম। কালকে এক প্যাকেট ভিজিয়ে রেখেছি, আইডিয়া করতে পারিনি। কালকে বানিয়েছিলাম সাবুর রসমালাই, তো ওটাতে অল্পটু হলেই হয়ে যায়। তো বেশি হয়ে গেছে, কী করব, তো রেখে দিয়েছিলাম। এখন কি করছি, এটা দিয়ে বানাবো। এই যে আলু কেটে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, একদম চটচট করে ভাজা হয়ে গেছে, একেবারে লাল লাল হয়ে গেছে আলুটা ভাজা। এখন এটাকে সাবুটাকে দিয়ে দেবো। তো দিয়ে এটা ঝাল ঝাল সাবু বেশ ভালো হয়। আর এর মধ্যে হচ্ছে তোমার ডাল দিলে তখন কি হয়ে যায়, সাবুর খিচুড়ি হয়ে যায় ডালটা দিলে। তো আমি এরকমভাবে আবার ডাল দিয়ে সাবুর খিচুড়িও বানিয়েছিলাম, খুব টেস্টি লাগে খেতে। তারপর এরকম করে সুজি দিয়ে, ঝরা সুজি হয়, একেবারে ঝরঝরে হবে, আর ঝাল ঝাল সুজি, ওটা দিয়ে মানে সন্ধ্যেবেলা খাওয়ার টিফিন। সন্ধ্যেবেলা বাচ্চাদেরকে এটা সেটা না দিয়ে দোকানের জিনিস। আর আমাদের এখানে তো কাছেই নানান রকম মানে কত কি খাবারের দোকান, ওগুলো মানে খেতে যায়। তো বাচ্চাকে সন্ধ্যেবেলা মানে কোনো একটা জিনিস বানিয়ে দিলে ওরা বেশ আনন্দিতে খেতে চায়, আর নতুন নতুন কিছু বানিয়ে দিতে হয়, তাহলে দোকানের জিনিসটা খুব কমই খাবে। সাবুর খিচুড়িটাও বেশ ভালো হয়। আর এই যে সাবু বলো বা সুজি বলো, মানে এটাকে আইডিয়া করা যায় না, একটুখানি দিলেও অনেকটা হয়ে যায়। তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এটাকে কেমন হলো দেখতে। আর ভাজতে ভাজতে না একদম মানে সুন্দর সে জলের কাচের জিনিসের মতো হয়ে যায় দেখতে, যখন সেদ্ধ হয়ে যায় সাবুটা। দেখাচ্ছি কেমন দেখতে পারো। আরও বিকেলবেলা না একটা অঘটন ঘটে গেছে। বিকেল থেকে এত শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। তো অঘটন কি হলো, বিকেলবেলা আমি কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ এমন বিকট জোরে আওয়াজ হয়েছে প্রচণ্ড পরিমাণে। আমাদের তো রোডের সামনে বাড়ি, একেবারে রোডের সামনে বাড়ি।
তো কাজ করতে করতে হাত থেকে মানে জিনিসটা রাখবো না বের হবো কিছু বুঝতে পারছি না, যদি কিছু শুনতে পারি। তো বের হয়ে দেখি যে স্করপিও যে গাড়িগুলো আছে, স্করপিও গাড়িগুলো দিয়ে একটা ছাগলের উপর দিয়ে, ছাগল যাচ্ছিল রাস্তা দিয়ে, ছাগলের উপর গায়ের উপর দিয়ে চলে গেছে। আর রাস্তা দিয়ে অন্যান্য মানুষরা হাঁটছিল, তো অনেক জোরে চিৎকার করছে। তো সেটাই যে দেখে আর চিৎকার শুনে এত শরীরটা আমার কিছু হঠাৎ কিছু যদি কোনো আওয়াজ শুনি তো আমার শরীরটা একবারে পুরো অস্থির হয়ে যায়, আমি থামতে পারি না। তো আর সাথে সাথে আমি দেখি ওরা, তো এদিক থেকে মানে দূর থেকে দেখছিলাম যে দেখি কি হলো, নাকি মানুষ চাপা গেল না কি হলো জানি না অতটা। তো দূর থেকে দেখছি যে ছাগলটা, তবুও ছাগলটাকেও আমি কাছের থেকে গিয়ে দেখিনি, আগে খুব দেখতাম। তো মানে দেখি যে ওটা আমার কতদিন যে ওই জিনিসটা মাথা থেকে আমার বের হয় না, ওই জন্য এখন আর দেখি না। আর যত যে রাস্তায় অঘটন যদি আমি আওয়াজ শুনি আমি বেরই হই না, এইরকম অবস্থা। মানে বিকেলটা একদম খুব মানে খারাপভাবে গেল আজকে। এই যে এখনো এই পঁচিশে মানে আছে, আর যখন সেদ্ধ হয়ে যাবে একেবারে পুরো সেদ্ধ হয়ে যাবে তখন কাচের জিনিসের মতো, সেম কাচের জিনিসের মতো লাগবে দেখতে। এই যে কিছু কিছু সেদ্ধ হয়ে গেছে, এটা সুন্দর লাগছে দেখতে। ফোনটা ক্যামেরাতে অত ভালো লাগছে না, অরিজিনালি বেশি ভালো লাগছে দেখতে। আর যেগুলো একটু সাদা আছে ওগুলো ভালো মতো সেদ্ধ হয়নি এখনো। এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, বেশ সুন্দর হবে খেতে। ম্যাগি মশলা দিয়ে দিলে টেস্টটা আসে, একটু নিজস্ব কোনো টেস্ট নেই, ম্যাগি মশলাটা দিলে একটু ভালো লাগবে খেতে। শুধু ম্যাগি মশলা দিই না, এই সাবুটাতেই শুধু মশলা দেবো, এই ম্যাগি মশলা শুধু মশলা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিওতে, নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। রাধে রাধে, সবাই ভালো থেকো।